সরকারি দলের সম্মানিত সদস্য এখানে আছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সুরে বলবো, আকাশ সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেন যদি এই জাতিকে বাঁচাতে চান। স্যার ঠিক না বেঠিক কন? অনেক ভালো কাজ আমাদের প্রধানমন্ত্রী করেছেন। যদি কোরআনের জন্য আরো কিছু করেন, আর যদি এই ফোনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আমার এই জাতি ভবিষ্যৎ ইয়াং জেনারেশন ইনশাআল্লাহ তারা ভালো হবে, আল্লাহর ওলি হিসেবে গড়ে উঠবে। চান কি না? জোরে কোন চান কি না? তাহলে আজকের আলোচনা শোনার কোনো বিকল্প নাই। আজকে ছেলেগুলি সব দিন শরীয়ত ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আসতেছিলাম, তখন কয়েক দল ছেলে ফেলে এক দল, মানে একের পর এক দল ধরে ধরে সামনের দিকে যাচ্ছিল। ওদের মাথায় টুপিও নেই, পরনে সুন্নতি জামা নেই, আসে স্কিন শর্ট পায়জামা, কথা কর না কেন, আর আছে এখানে গেঞ্জি। দেখলে মনে হয় এরা কিশোর গ্যাং, কিশোর গ্যাং শহরের মধ্যে আছে। 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা পাইলে একটা মানুষকে ডেগার চালায় দিয়ে জমিন থেকে বিদায় করে দেয়। এদের কাছে 1-2 ব্যাপার। আপনারা কি আপনাদের শিশুদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে ওই মানের দেখতে চান? ওই রকম হোক সেটা চান? তাহলে তাদেরকে কোরআনমুখী করতে হবে। ওরা আসতে চাবে না, কিন্তু এত তাড়াতাড়ি লাগাম ছাড়লে হবে না, লাগাম ধরে রাখতে হবে। রসুল বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, আদাবের লাঠি, আদবের লাঠি, সরি পান্টি শাসন, এটা তোমরা কখনো শিশুদের এবং কিশোরদের, যুবকদের ওপর থেকে তোমরা সরিয়ে নিও না। ওরা স্বাধীনভাবে খেলবে, ঠিক আছে, স্বাধীনভাবে স্কুলে যাবে, ঠিক আছে, স্বাধীনভাবে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, স্বাধীনভাবে মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, খানকা মক্তব মারকাজে যাবে, ইসলামী জালসায় যাবে, তারপরেও তাদের দিকে আমাদের একটা নজর থাকতে হবে। কথা বলছেন না কেন? যদি না থাকে, আকাশ সংস্কৃতির যুগ, এই বড় ফোনটা যখন ওর হাতে আসছে, বাবা আপনাকে টাইম দেবে না, আপনার মতো বাবাকে খতম করবে, এই দৃশ্যের ভিতরে তারা দেখতে পায়। কথা বলেন না কেন? আল্লাহর নবী এই পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুসসালাম মুরসালিন গুনে এসেছিলেন, ঠিক না বেঠিক? সিলসিলায় আল্লাহ পাক বলেছেন, দাউদ আলাইহিস সালাম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ কোরআনে বলেছেন, হে দাউদ, তোমাকে নবুয়তের সালাত দিলাম, পাশাপাশি তোমাকে খেলাফতও দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীরা শুধু তসবিহ টেবার জন্য আসেন নাই, নবীরা শুধু সবিনা খতম পড়ার জন্য আসেন নাই, নবীরা শুধু জিকির করার জন্য আসেন নাই, নবীরা সমাজ পরিচালনা করার জন্য এসেছেন। বলবেন যে হুজুর দলিল, কোরআন থেকে শুনে নেন। আম্বিয়া, সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াত তেলাওয়াত হবে, জোরে আল্লাহু আকবার দিতে হবে। পারবেন কিনা? وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عابدين। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সব নবীদেরকে আমি জননেতা বানিয়েছিলাম। ইমাম মানে নেতা, যার বহুবচন আইম্মা। আল্লাহ বলছেন, ও জাআলনাহুম আইম্মা, আমি সব নবীকে নেতা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আরো জোরে বলেন। তার মানে আপনারা চান যে হুজুররা খালি ভিক্ষে করে খাক? এটা আপনারা চান নাকি? হুজুরদের পজিশন বেড়ে যাক, এটা আমার আল্লাহ চান। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এই কারণে এই বিশ্ব নবী, আমাদের যিনি সৈয়দ, এই পৃথিবীর সব নবীদের যিনি লিডার,
শুধু দুনিয়ার লিডার নন, কাল কিয়ামতের কঠিন ময়দানেও আমার নবীর পজিশন কম হবে না বেশি হবে? আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক আমার নবীকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন, তার চোখের সামনে দিয়া তার প্রিয় উম্মতদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি আমার সিজদায় পড়ে যাবেন, কাঁদতেই থাকবেন, সিজদা থেকে মাথা উঠাবেন না। কত কাল পেরিয়ে যাবে আল্লাহ মালুম, তিনি সবচাইতে ভালো জানেন। আমার ভাইরে, এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া নবীজি ইয়া হাবিবি, ইয়া আমার প্রিয় হাবিব দোস্ত, আপনার মাথা আপনি উত্তোলন করেন, আপনার মাথা আপনি উঠান। কেন কান্দেন? লিমাযা তাবকি, কান্দেন কেন? আমি তো আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, হাউজে কাউসারের কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে দিয়েছি, কেন কান্দেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন মাকামে মাহমুদ পেয়েছি, হাউজে কাউসারের কন্ট্রোলিং পাওয়ার পেয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার উম্মতদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী সন্তুষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাল তুতা, হে নবী আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে দিয়ে দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? সেই নবীও এই সমাজের লিডারি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। নবী সবার জন্যে ভালো ভূমিকা পালন করেছেন, সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। জোরে কোন মারহাবা। মক্কার সবচাইতে বড় লিডার আবু জেহেল, ঠিক না বেঠিক? ইরাজ গোত্র থেকে এক লোক উট বিক্রি করতে আসছে মক্কার বাজারে। কোন বাজার? মক্কার বাজার। জীবনেও আসে নাই, শুনছে যে ওই বাজারে উটের দাম খুব বেশি। বিক্রি করতে আসছে। মক্কার অলিগলি তেমন চেনে না, কোনো লোকের সাথেও তেমন পরিচিতি নাই। সব লোকেরা উট নিয়ে দাঁড়ায় আছে, ওই শাড়িতে উনিও দাঁড়ায় গেছে। তো অনেকেই দেখলো, উটটা পছন্দ হলো না, কারো হলো, দাম হাঁকলো, তিনি দাম পছন্দ করলেন না, ফিরে গেল। তো একটা লোক এসে উটের দিকে তাকায়া উটটা পছন্দ করে ফেলছে, এবং লোকটার চেহারা, ঘাড় খুব লম্বা, টল ফিগার, চেহারা স্বরূপ দেখে মনে হয় একজন বড় লিডার। সাথে কিছু চেলাচামুন্ডা আতি নেতা পাতি নেতা আছে, কথা কন না কেন? সেক্ষেত্রে আপনাদের এই লোকটার প্রশংসা করাই লাগে, এনার সাথে কোনো চেলা নাই, কথা কয় না। আমাদের দেশে দেখবেন, মেম্বার যদি কোনো বাড়ির দাওয়াত খেতে আসে, পেছনে 20 জন আছেই, বাড়িওয়ালা ভয়েতে পালিয়ে চলে গেছে। কেরে 3 জনের জন্য আয়োজন করছি, আসছে হচ্ছে 20 জন, আমি যাই কোনটি এখন? কথা কন না কেন? অবশ্য আক্কেলপুরি নাই। প্রিয় ভাইয়েরা, সেক্ষেত্রে স্যারকে ধন্যবাদ দেওয়া লাগে, এই সিয়ালারাই সব সারল, কথা কন না কেন? নেতা কাজ ভালোই করতে চায়। এক নেতা, চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছে, অমুক গ্রামের রাস্তাটা আমি সোলিংটা উঠায় দিয়ে ওটা কার্পেটিং করে দেবো। সিদ্ধান্ত ফাইনাল, খালি সই করবে। ইতিমধ্যে এক কর্মী দাঁড়ায় করছে, স্যার কোনটা করবেন? ওই যে অমুক গ্রামের রাস্তা। কয়ে পরে করেন, আগে কথা শোনেন। কি হয়েছে? কয়ে যখন আপনার ভোট হয়, নির্বাচন হয়, আপনার একটা পোস্টার লাগাতে গেছিলাম, চোখের সামনে ওরা পোস্টার তুলে ফেলে দিছে। চেয়ারম্যান করছে, তাহলে যেগুলো ইট পারে থুইছে ওগুলো তুলে আন। একটু জোরে কন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নেতা 10-এর চক্রান্তে অস্থির হয়ে গেল, কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য উজির নাজিরগুলি ভালো হওয়া লাগে, ঠিক নেবে ঠিক? মিসগাইড করে ফেলে যারা সেলাসামুন্ডা, তারা সবাই বলতেছে, এই সাবধান, এটি কে চেনো? কয়েছে ওনাক চেনার টাইম আমার নেই। উট বিক্রেতা বলতেছে, বলছে না, চিনতেই হবে। এ কে জানো? কে? বলে আমাদের মক্কার লিডার, ওনার নাম হলো আবুল হাকাম ওরফে আবু জেহেল, ওরফে আবু জেহেল। খবরদার,
কোনো গোস্তাখি করবা না, বেয়াদবি করবা না। আচ্ছা ঠিক আছে। আবু জেহেল বলতেছে উটটা আমার পছন্দ। পছন্দ বলাও সারা, চেলা চামুন্ডারা দড়ি ধরাও সারা। কি ধরছে? দড়ি ধরছে। তো এখন উনি বলতেছেন আগে দড়ি ধরেন কেন, টাকা দেন। আবু জেহেল সাহেব বলছে আমি নগদে কোনো জিনিস কিনতে শরম করি, নগদে কোনো জিনিস কিনতে শরম করি। হ্যাঁ, চেলা চামুন্ডারা সব লাফাইনে বলছে আমাদের নেতা নগদে কিছু কেনে না, বাকিতে কেনে। তুমি সময় মতো টাকা পেয়ে যাবা। হন হন করে উটটা নিয়ে চলে গেল। শুনতেছেন কথা? উটটা নিয়ে লাপাত্তা, আগামীকাল দেওয়া হবে। মক্কার বাজারে লোকটা এসেছে, অলিগলি কিচ্ছু চেনে না, আত্মীয় নাই, স্বজন নাই, কোথায় রাতের বেলায় থাকে। তারপরেও ইন্তজার করলো বাজারের পাশে। পরের দিন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকেল থেকে রাত্রি গড়িয়ে যায়। আবু জেহেলের কোনো খবর নাই। টাকার খবর কি? ওটা তো আরো আগে নেই। ঠিক না বেঠিক? এই লোকটা টালমাটাল হয়ে গেছে। বলেন পেটে যদি ভাত না থাকে, পরনে যদি ঠিক মতো কাপড় না থাকে, মাথা গোজার যদি ঠাঁই না থাকে, আমার ছেলে মেয়েদের স্কুলের বেতন যদি বাকি থাকে, প্রাইভেট টিউটর মাস্টারের বেতন যদি বাকি থাকে, আর যদি যুবতী সরসী মেয়েগুলি বাসায় থাকে, বিয়ে শাদী হয় না, আর এই সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য এতগুলি ঋণের বোঝা মাথার উপরে আছে, এমনকি ছেলে পেলেগুলি পড়াশোনা করে বেকার হয়ে আছে, চাকরি বাকরি হয় না, ও আকাশের বিমান দেখে কি খুশি হবে? একটু জোরে কান, খুশি হবে? ওর জন্য চ্যালেঞ্জ হলো আমার পেটের ভাত কেমনে হয়। কথা কন না কেন? ওর জন্য চ্যালেঞ্জ হলো আমার পরনের কাপড় কেমনে হয়, মেয়েদেরকে আমি কেমনে বিয়ে দেই, ছেলেদেরকে কেমনে চাকরি দেই, এইটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আহারে পেটে কোনো ভাত নাই, আমার যে টাকাটা উটটা বিক্রি করলাম পেলে পোষে, আদরের উটটা, পছন্দনীয় উটটা সে নিয়ে গেল বড় নেতা হিসেবে। আজকে দিন চলে গেল, রাত চলে যায়, টাকা পয়সা দেয় না। এই লোকটা মাতালের মতো, পাগলের মতো হন্যা হয়ে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নাইট ক্লাবে চলে গেছে। দেখে কিছু সংখ্যক লোক সেখানে বসে আড্ডা দেয়, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়। এরকম লোক এই সমাজের মধ্যে আছে না নাই? খুবই কম। বেশি না কম? হ্যাঁ, তাহলে এটা বোধহয় মদিনা হয়ে গেছে। চাষা করছে আমাদের এলাকার নাই। ওই চাষা বাড়ি আর মসজিদ দুটো সমান, বাইরে যাই না। কথা কোন ঠিক না বেটি? তা আপনি কেমনে বুঝবেন? ঠিক না বাবা? গাছের সাথে বাজা কয় সাইড দেন। হ্যাঁ, রাত 2টার সময় বাড়ির যায়া ডাকতেছে মা মা মা, দরজা খুলে দে। 14 বছর আগে মা মরছে, তাহলে ওই এখন ডাকতেছে কাক? হোম মিনিস্টার। বউকে ডাকতেছে মা করে। বউ কুলবের না পরে দরজা খুলে দিয়ে কয় ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ না। কয় খালা চুপ থাক। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এরা কারা? এই সব চেলা চামুন্ডারা ওখানে বসে থেকে মদারু, জুয়ারু, সুদরু, ঘুষরু, মুসারু সবগুলো এক জায়গায় আড্ডা দেয়। আর ওরা সব হলো আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা কন না কেন? আজকালকার যত লিডার, কোন দলকে মেনশন করব না, এই সবগুলো লিডারের সাগরাত এই টাইপের যুবকরা হয়ে গেছে। কথা কন না কেন? একজন তার পিছনে নামাজি নাই। ভাইরা আমার, কোরআনে কারীম সূরাতুল মাইদা আয়াত নম্বর 90, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল
এবং পূজার উপকরণ আর লটারি যদি লাইগা যায়, এই সবগুলি শয়তানের অপবিত্র কাজ। যদি সফল দুনিয়াতে হতে চাও, যদি সফল আখিরাতে হতে চাও, যদি জান্নাত পেতে চাও, বাই হুক অ্যান্ড ক্রুট এটাকে তুমি ছেড়ে দাও। জোরে বলুন নির্দেশ কার? বাই হুক অ্যান্ড ক্রুট। ক্রুক অবশ্যই বাধ্য করে। রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের দায়িত্ব হলো, পদস্থ নেতারা যারা আছেন, কর্মকর্তা যারা আছেন তাদের দায়িত্ব হলো ঝাঁটা মেরে মদকে বিদায় করে দেওয়া। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সেই গুণ ছিল হযরত ওমরের। যখন সুবহানাল্লাহ, কার গুণ ছিল? হযরত ওমরের। তিনি এই আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত সংসদে পাশ করছেন। আর সংসদ জাতীয় সংসদ বাংলাদেশের মতো এরকম না, মসজিদে নববী। সুবহানাল্লাহ কর। আর ওই মসজিদে আমরা লিখে রাখছি দুনিয়াবি কথা বলা নিষেধ। যেরকম এটাও ঠিক আছে, কারণ এখন আমরা মসজিদে বসে খালি আলাপ করি। হ্যাঁ, কি আলাপ করি? কেরে ধান কয় মন হলো তোর? তোর আলুর জমি কি চাষ করা হচ্ছে? এগুলা আলোচনা আমাদের মসজিদে। কথা কর না কেন? হ্যাঁ। আর ওই বড় মোবাইলটা, তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এই গান নামাজের মধ্যে বাজে উঠছে। জোরে কন, এখন কি মুসল্লির আর আল্লাহর দিকে খেয়াল আছে? ওই চিন্তা করতেছে বাবা যে ঝাঁকি মারতেছে রে। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে কন নাউজুবিল্লাহ। পার্শ্বের এক মুসল্লি ওই রকম চাচা খালি করছে শালা দেরি কর নামাজ শেষ হোক। নামাজের মধ্যেই শালা শালা করছে। জোরে নাউজুবিল্লাহ দেন। মন খারাপ করতেছেন নাকি ভাই? কিছু কথা কব, বলবো। হযরত ওমর এই আয়াত মদিনার মসজিদে তিনি আস্তে করে তেলাওয়াত করে এটাকে পাশ করে দিয়েছেন, গেজেট আকারে আস্তে করে তিনি ছেড়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, গেজেট পাশ করে দিয়েছেন। সর্বত্র ছড়িয়ে দাও, বাড়ি বাড়ি সবার কাছে পৌঁছায় দাও। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ভাং, তারিয়া, বাবা, চাচা, দাদা, নানা যা আছে সবগুলি বিদায় করে দিতে হবে। পূজা চলবে না, লটারি চলবে না। এটা আমাদের দেশে আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা যেখানে ওয়াজ করতে যাই, যিনি প্রধান অতিথি তিনি কিছু শর্ত দেন, কোনো রাজনীতি হবে না। আপনি রাজনীতির কথা বলবেন না। আমাদের এলাকার ছেলেরা কিভাবে মদ জুয়া থেকে বিরত থাকতে পারে সেই ব্যবস্থা করবেন। আর কি করবেন? আপনি পিতামাতার খেদমত কিভাবে ছেলেরা করবে সেই ব্যবস্থা করবেন। আসলে কামারের কাছে দইয়ের বায়না দেওয়ার মতো অবস্থা। দইয়ের স্বাদ মিটপিত নাকি? যে দায়িত্ব ওই নেতার, সেটা আমাকে দিয়ে থেকে চলে গেল। আমরা তখন বললাম নেতাজি বসেন। কই কেন? আমি তখন বললাম শোনেন, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, জেনা, ব্যভিচার যদি বন্ধ করতে চান, আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায় দেন। শুধু শোনালে হবে না, নামাজ কায়েম করেন। নিশ্চয় নামাজ যদি কায়েম হয়ে যায়, যাবতীয় অশ্লীলতা, বেহাপনা, বেলেল্লাপনা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, চুরি, ডাকাতি, মানুষ হত্যা, যত খারাপই আছে সব বন্ধ হয়ে যাবে নামাজের মাধ্যমে। তাহলে দায়িত্ব আমি আব্দুল সালামের নয়, দায়িত্ব আজকের দ্বিতীয় বক্তার নয়, মোহতামিমের নয়। এই দায়িত্ব হলো জাতীয় সংসদের 300 জন এমপি মহোদয়ের। জোরে কোন ঠিক না বে ঠিক? এই দায়িত্ব যদি তারা না পালন করেন, কাল কিয়ামতে আল্লাহর কাছে ধরা খেতে হবে। দেখেন
এক্সপেরিমেন্টলি পরীক্ষামূলকভাবে নামাজটা কায়েম করে দেখেন, এই দেশে মদ বন্ধ করার জন্য, জুয়া বন্ধ করার জন্য, হত্যা সন্ত্রাস বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য আর পুলিশকে কখনো বেগ পেতে হবে না। ঠিক এত আসতে হলো কেন? আরো জোরে, আরো জোরে। দেখেন না, হযরত ওমর নামাজ চালু করলেন এবং এই আয়াত সংসদে পাশ করলেন এবং তিনি ঘুরে ঘুরে দেখতেছেন এই আয়াতটা কেমনি ইমপ্লিমেন্টেশন হয়, কেমনি বাস্তবায়ন হয়, একটু দেখি না কেন কি অবস্থা। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন ওদিক থেকে এক যুবক আসতেছে, এরকম টালমাটাল অবস্থা, আরবি দিয়ে গান গয়। বাংলা গান না, কি গান? আরবি গান। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরবি গানও আছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এইভাবে যুবক আসে ওদিক থেকে, কিন্তু যুবকের মুখ থেকে ভালো কথাই বের হচ্ছে, কিন্তু মতিগতি ভালো না। চেহারা স্বরূপ দেখে মনে হয় আস্ত একটা সন্ত্রাসী। মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এবড়ো থেবড়ো, জামা কাপড় সুন্নতে মুজাসসাম লিবাসুত তাকওয়া নাই, এমন ভাবে আসতেছে যুবক। এই মুহূর্তে হযরত ওমর চিন্তা করলেন, এই পৃথিবীর যুব সম্প্রদায় আমি ওমরের কাছে সবচাইতে প্রিয়। আমার রাসূল যুবকদেরকে খুব ভালোবাসতেন, এজন্য আমরা যারা বুড়া তারা কি মন খারাপ করব? কারণ আমিও একজন যুবক ছিলাম কিনা, আবার এখান থেকে যারা যুবক আছেন তারাও বুড়া হবেন কিনা, কয়দিন লাগবে? আমি আব্দুল সালাম এই তো সেদিন প্রাইমারিতে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, বকরি চড়াইলাম, গরু চড়াইলাম, নানির বাড়িতে থাকলাম, তারপরে লেখাপড়া শেষ করলাম, চাকরিতে ঢুকলাম 2000 সালে। আজকে আমার চাকরির বয়স 24 বছর। কয় বছর? 24 বছর মাত্র আমার চাকরির বয়স। আর 15 বছর চাকরি আল্লাহ যদি হায়াতে রাখেন করতে পারবো। হিসাব করে দেখতেছি এখন আমার বয়স হলো 50 বছর। আপনাদের মমতা আমিন করছে আপনি আমার ছোট বোধহয়। আমি বললাম আপনার কত? কয় 43। তাহলে ওনারও 7 বছরের বড়, দেখতে মনে হয় পিচ্ছি। ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, এভাবেই আমরা চলছি মৃত্যুর দিকে এগিয়ে, ঠিক না বেটি? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটু বলেন না, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মরে যখন যাব এই দেহটা কি এইরকমই থাকবে? একটু জোরে বলেন, এরকমই থাকবে নাকি? কবি সেটাও বলেছেন, কিভাবে শোনেন। 6 দিন পরে নখ খসে যাবে,
6 দিন পরে নখ খসে যাবে, 6 দিনে নখ খসে যাবে, 9 দিনে পড়বে চুল। কবর মাঝের কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। একটু জোরে কোন আল্লাহু আকবার। আহা, কবি বলছে কত সুন্দর কথা। কবর মাঝের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রবে। একটু জোরে করে আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। সেই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য হযরত ওমর যুবকদেরকে খুব ভালোবাসতেন, কারণ একজন যুবকের সব করার ক্ষমতা আছে। একটা পালসার গাড়ি যদি দেওয়া হয়, অ্যাপাসি, ও কবি যে আমি নিয়ামত পেয়ে গেছি, ঠিক না বেটি? আর বুড়া মানুষক দেওয়া হলে 80 বছর বয়স, কয় এর থেকে বড় জুলুম আর আমার ওপর কিছু হয় না, আল্লাহ তুমি বাঁচাও। কথা কন। 25 বছর থেকে 33 বছরের যুবককে যদি একটা 25 বছরের সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়া হয়, যুবক কি নাউজুবিল্লাহ কবে? কি কবে? এই দাদাই আগে আলহামদুলিল্লাহ কছে। যুবকদের মন পচে গেছে, তো ওই ফেসবুকের মধ্যে ওই স্ল্যাংটা দেহগুলো দেখতে দেখতে মন পচে গেছে, কথা কয় না। তাহলে যুবক 25 বছরের যুবতীকেও বিয়ে করার জন্য প্রস্তুত থাকে। 750 টাকা কেজি গরুর গোশত কিনে আনছেন, এত বড় একটা হারও দিছে। যুবক চিন্তা করবে 750 টাকা দিয়ে কিনছি, অকতুস করে দাও, কথা কয়, ওই হাটটাও সবাই খাবে, আর বুড়ক দিলে কি কবে? হ্যাঁ, কাজে মানুষ আর পাসনি রে, ঠিক না বে ঠিক কম? সম্মানিত ভাইয়েরা, আর যুবক ইচ্ছা করলে এই রাত্রিতে মদের আড্ডায় থাকতে পারত, সেটাকে বাদ দিয়ে কোরআন শোনার জন্য যুবক হাজির হয়েছে। বলেন তো আল্লাহ পাক বেজার হবেন? বেজার হবেন না খুশি হবেন? একজন লোকের চাকরি শেষ, আমি জিজ্ঞেস করলাম, চাচা ঘুষ ঘাস কি খান এখন? কয় না, আর খাই না। আমি বললাম চাকরির খবর কি? কয় 5 বছর আগে গেছে, এখন আর ঘুষ খায় না। হক কি কেউ 4 পয়সা দেবে? জোরে খান। এখন যদি কয় আমি ঘুষ খাই না, এই লোকের ঘুষ না খাওয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যখন খাওয়ার সুযোগ ছিল তখন যদি বলতো যে আমি ঘুষের ধারে কাছে যাই না, তখন আল্লাহর কাছে তাকওয়ার জিন্দেগি যাপন হতো, মুত্তাকি হয়ে যেত, হযরত ইউসুফের বন্ধু হয়ে যেত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে আমার রাসূল ভালোবাসতেন, যুবকদেরকে আমার ওমর সহ সাহাবীরা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন যুবক আসতেছে, ওর সাথে আমি দেখা না করে ছাড়বো না। যুবক হযরত ওমরের কাছাকাছি এসে গেছে। এক পর্যায়ে যুবক এরকম মাথা তুলেছে, তো দাও সারা, হযরত ওমরের দিকে নজর পড়াও সারা। যুবক চিন্তা করলো, আমি যতই সাধুগিরি দেখায়, আমার ভেতরে যা আছে তা খারাপ জিনিস। বুঝতে পারছেন তো? একটা বোতল আছে, আমি এটা নিয়ে ওমরের সামনে যেতে পারবো না।
যুবক আস্তে করে রাস্তার মোড় নিয়া প্রসাবের ভান করে বসে গেছে। হযরত ওমর হলো নাসর বান্দা, মারহাবা কর। তুই যুবক, তোর সাথে দেখা করব, কুশলাদি জিজ্ঞাসা করব, মুসাফা মুআনাকা করব, তুই সেই সুযোগটা দিলি না। আমি অবশ্যই তোর প্রসাব শেষ হলে তোর সাথে দেখা করব, তারপরে কি আছে না আছে খোঁজ দিয়ে তারপরে যাব। যুবক আধা ঘন্টা প্রসাব করছে, বগলের নিচ দিয়ে তাকে দেখে ওমর তার দিকে চাই আসে। আচ্ছা, একটা মানুষের আধা ঘন্টা পেশাব করা লাগে, চিন্তা করলো আরো একটু বাড়াই, নাই পেশাব পয়দা করার চেষ্টা করতেছে। 1 ঘন্টা পর আবার যখন তাকাইছে, বগলের নিচ দিয়ে ওমর তার দিকে চাই আছে, আর খালি দাঁত ক্যাটম্যাট করতেছে, মানে জম্মের ধরা ধরবে। কথা কন ঠিক না বেটি? এইবার যুবক মহান আল্লাহ কি হাজের নাজের জেনে আল্লাহর কাছে তওবা করতেছে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ, আজ থেকে আমি আর জীবনে কোনোদিন মদের ধারে কাছে যাব না। আমার সামনে যদি কেউ মদ খায় আমি সেটাও মেনে নেব না। আমি তাওবাতান নাসুহা করলাম। আর তাওবাতান নাসুহা যিনি কবুল করেন তিনি কে? তার 2টা পুরস্কার। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন সূরাতুত তাহরিম 28 পারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় 8 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, হে বান্দারগণ, আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো, তাহলে তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে, ঢেকে যাবে। আর তিনি তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়া মধুর নহর, আপনার পানির নহর, এরপরে দুধের নহর, এরপরে শহর শরাবের নহর, এইরকম 4টা নহর আর নদী প্রবাহিত থাকবে। ইচ্ছা মতো সেখানে তুমি পান করবা। আর তাওবাতুন নাসুহা কি? আমি যে কাজে ছিলাম খারাপ কাজে, আজ থেকে আর ওটা করব না। সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? আমি কি ওয়াজ স্টপ করে দিব? এই যে আবু জেহেল উট কিনেছে, টাকা দিয়েছে নাকি সিটার? বিশ্ব সিটার যেরকম টাকা দিয়েছে, এই টাকাটা লোকটা কেমনে পাবে সেটা আপনাদের জানতে হবে না? হ্যাঁ, সেটা তো ওখানে রেখে আসছি। আবার এখানে ওমর যুবককে ধরার জন্য একেবারে দূরবীন ধরে আসে, যে কখন আসে ওরে ধরবো আর ভেতরে কি আছে সেটা বের করবো। জোরে কোন মারহাবা। এরকম লিডার দরকার আছে না নাই? লিডার হবে 3 শ্রেণীর, 3টা গুণ থাকতে হবে লিডারের। জোরে কোন কয়টা? 1 নম্বর, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে। সুবহানাল্লাহ। কাল কইেন ভাই, আরো জোরে কোন। 2 নম্বর, ওমান যাকারাকুম বিল্লাহি ওমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার বক্তব্য শুনলে, যার কথা শুনলে তোমার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে, তোমার জ্ঞানের দন্যতা শূন্যতা দূর হবে, তুমি জ্ঞানী হয়ে যাওয়া। আরো জোরে কর। আর 3 নম্বর, ওমান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে তোমার মনে হবে জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। এইরকম নেতা হওয়া দরকার, ঠিক না বে ঠিক কম? এই জন্যে ওলি আউলিয়া যারা পৃথিবীতে ছিলেন, তাদের যারা শাগরেদ হয় তারা নামাজ ছাড়ে না। আর কিছু আছে ভণ্ড, ওরা কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বাবা আছে না নাই কন? এমন বাবার মুরিদ হবেন না সেই বাবার মুরিদ হলে নামাজ লাগে না। আপনারা কন
আমার নবী সহ সাহাবায়ে আজমাইন বিশ্বের কোন নবী রাসূল তারা কি নামাজ পরিত্যাগ করেছেন? এইসব ভণ্ডকে দিতে হবে দণ্ড, মারতে হবে দান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা জোরে না কইলে কিন্তু উল্টা দিকে চালাবো। জোরে কোন ঠিক না ঠিক? বাইরে আমার হযরত ওমর ওখানে দাঁড়িয়ে আছেন। যুবক মনে করল আর যদি সময় ক্ষেপণ করি আমার শাস্তির পরিমাণ আরো বেশি হবে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তওবা করার মতো তওবা, খাঁটি তওবা করলাম, আর জীবনে মদের নাম মুখে নিব না, মদ পান করব না। কিন্তু এই মুহূর্তে যদি আমি ওমরের কাছে যাই আর ওমর যদি আমাকে জিজ্ঞাসা করে, যুবক রে তোমার হাতের মধ্যে ওইটা কি? আমি যদি বলি মদের বোতল, আমার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ আমি ওমরের কাছে গিয়া মদের বোতল বলতে পারবো না। আমি আপনার ক্ষমতা জানি, আমি আপনার ক্ষমতা বিশ্বাস করি। ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতা মানুষের ক্ষমতার চাইতে বেশি না কম? আমেরিকার ক্ষমতা, ব্রিটেনের ক্ষমতা, ভারতের ক্ষমতা, জাতিসংঘের ক্ষমতা, ইভেন আমার দেশের যিনি যেখানে বসে আছেন তার থেকে বেশি ক্ষমতা আল্লাহর আছে না নাই? নাকি এই দেশটা নিয়ে একটু আল্লাহ চিনতে আছে? ও মুসলমান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার আধার হলো আমার আল্লাহ। যেরকম কে? আল্লাহ। এই যুবক বলতেছে, আল্লাহ আমি জানি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল ক্ষমতার আধার। শুধু তাই নয়, ফাআলুল লিমা ইউরিদ, আপনি যাহা ইচ্ছা তাহা করতে পারেন। ও আল্লাহ, আপনার ক্ষমতা বলে আজকে কি আমার মদের বোতলটা দুধের বোতল বানাই দিতে পারবেন না? কাকে বলতেছে? কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। আমার আল্লাহ বলতেছেন, আমার কুদরত আমি সব সময় সংরক্ষণ করি, কিছু করা লাগে না। কাফ আর নুন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হওয়া শুরু হয়ে যায়। আর জোরে বলেন, ও আল্লাহ, আজকে যদি আপনি আমার মদের বোতলটা দুধের বোতল বানায় দিতে পারেন, আমি আপনার ক্ষমতা তো আগের থেকেই জানি। আজ থেকে আমি আপনার জন্য ফানাফিল্লা হয়ে যাব, আমার জানমাল সব আপনার জন্য দিয়ে দেব, আর জীবনে কোনোদিন দুষ্টামি, গোয়েন্দাগিরি, মাস্তানি, সন্ত্রাসীগিরি আর করব না। ও মুসলমান, এই মুহূর্তে আল্লাহর কুদরতকে বিশ্বাস করেন। উনি এক পা দুপা করে আস্তে আস্তে ওখান থেকে উঠে ঘরমাক্ত হয়ে গেছেন তিনি, আর তার মদের বোতলটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে নিয়েছেন। এক পা দুপা করে হযরত ওমরের সামনে হাজির হয়েছেন। হযরত ওমর বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, ওনাকে আগে কেউ সালাম দিতে পারত না। আর আমরা যিনি যেখানে আসি চিন্তা করি উনি সাহেব আগে দিক, শিক্ষক চায় ছাত্র আগে দিক, অফিসের বস চায় আমার অধীনস্থ যারা তারা আমাকে আগে সালাম দিক, বক্তা চায় আগে শ্রোতারা দিক। কথা কন না কেন? কিন্তু এটা উচিত নয়। সর্বপ্রথম সালাম কে দেবে? যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হবে। আর আগে যদি সালাম দিতে পারেন, হাদিসে আরসাল বাদিউ বিসসালাম বারিয়ুম মিনাল কিবর, যে ব্যক্তি আগে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। তার ভিতরে অহংকার নেই, কারণ সে ছোট হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য আমরা আগে সালাম দিব ইনশাল্লাহ। কোন পারবেন না? পারবেন না? সমানে সালাম দিবেন। কিন্তু একটা সমস্যা আছে, হিন্দু আর মুসলমান চেনা যায় না। যাক যা আছে আছে কপালে, আপনি মারিয়া দিবেন সালাম, তাতে যেটি যায় লাগে। যেরকম ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কিন্তু একটা সমস্যা আছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, ওখানে যদি কেউ সালাম দেয় তখন অন্য দলের ছেলেপেলে মনে করে এরা সালাম দিলে এরা বোধহয় বিশেষ গোষ্ঠীর ছেলেপেলে হবে। ধর দোস্ত মতো সাইজ কর, পিটায়া কারিবুল মৌত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে।
ছেলেটা বলতেছে ভাই মারেন কেন? কই তুই শিবির করিস। কি করিস? শেষ পর্যন্ত বলছে ভাই শিবির তো দূরের কথা, আমি তো মুসলমানই না, আমি হিন্দু রে বাবা। তো তোর মুখে দাড়ি কেন? কয় যে আমি ওই যে ডক্টর ইমরান এই সরকারের মুরিদ। বুঝেন না? ইমরান এই সরকার একজন ছিল না, আমি তার মুরিদ, আমি তার দেখে দেখে দাড়ি রাখছি। কয় যে দাড়ি কেন রাখছু? এই জন্য তোর শাস্তি চলিতেছে। সম্মানিত ভাইয়েরা, শাস্তি যতই হোক সালামের পরিবেশ থেকে আমরা কেউ ফিরে যেতে পারবো না। রাসূলের সুন্নাহর সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন এই মুহূর্তে হযরত ওমর সালাম দিয়ে বললেন, কাইফা হালুক ইয়া আইয়ুহাশ শাবাব, তুমি কেমন আছো যুবক? যুবক বলছে আলহামদুলিল্লাহ। মা ফি ইয়াদিক, মা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে কি? সে কথা যাককে বলো, তোমার হাতের মধ্যে কি? যুবক বলছে, ওমর, আপনার দেশে কেউ সন্দেহপূর্ণ কোনো জিনিস, কোনো নিষিদ্ধ জিনিস নিয়ে কেউ হাঁটতে পারে, এটা কি আপনি কামনা করতে পারেন? ওই সব গপ্প বাদ দাও, আমি সরাসরি কথা শুনতে চাই, বলো কি ভেতরে? যুবক খালি থরথর করে কাঁপতেছে, ওর তাওয়াক্কুল কার উপরে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কোরআনে কারীম সূরাতুত তালাক ৩ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আমার উপরে যারা তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাদের জন্য এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। এইবার যুবক সমস্ত শক্তি এক জায়গায় করে আল্লাহর উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করে বলতেছে, ওমর খবরদার আপনি অন্য কোনো চিন্তা করবেন না, আমার হাতের মধ্যে এই চাদর দিয়ে যা ঢেকে নিয়েছি এটা হলো দুধের বোতল। হযরত ওমর ছেড়ে দেবে নাকি? হযরত ওমর বলছে, দেখি, আরিনি আনজুর ইলা মা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে যা আছে আমাকে সেটা দেখাও, না দেখলে আমি তোমাকে ছাড়বো না। এইবার যুবক আল্লাহর উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করে আস্তে আস্তে বোতলটাকে জালু আফরোজ করতেছে চাদর থেকে। এইবার যখন সম্পূর্ণ বোতলটা উন্মুক্ত কাশফ হয়ে গেছে, এইবার হযরত ওমর তাকায় দেখলেন, ওই খুদে যুবক তাকায় দেখলো, আল্লাহর ফেরেশতা মণ্ডলী তাকায় দেখলেন, সকল সৃষ্টিজীব তাকায় দেখলো, ওই যুবকের কালো মদের বোতল সাদা ধবধবে দুধের বোতল হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিডার এরকম হতে হবে, কথা কন না কেন? যার ভয়তে আল্লাহর রহমতে মদের বোতল দুধের বোতল হয়ে যায়, এটা কারামতুল আউলিয়া হক্কর ওলিদের কারামত। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানাই দাও হে মেহেরবান। ফিলিস্তিনের মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। কি নিষ্পাপ ফুলের পাপড়ির মতো শিশুগুলা, ওরা বম্বিং করে করে, বিমান হামলা চালায়া, স্থল হামলা চালায়া ওদেরকে জমিন থেকে বিদায় করে দিচ্ছে। ওরা জান্নাতের চড়ুই পাখি, রক্ত লাল বানায় দিয়েছে চেহারাগুলি। আজকে পত্রিকার পাতায় দেখলাম পুরা গাজা সিটিটা, শহরটা শিশুদের কবরস্থানে পরিণত হয়ে গেছে। এক বাবা দুইটা সন্তানকে দু হাতে করে নিয়া, লাশ দুটা নিয়া কবরস্থানে দাফন করে এসে এক ঝাঁকা চকলেট নিয়ে সবার কাছে বিতরণ করে। সাংবাদিকেরা বলে, সন্তান মারা গেল আর আপনি চকলেট বিতরণ করেন, কারণটা কি? তা বলতেছে, মনে করবা না সন্তানের প্রতি আমার আকর্ষণ নাই, ভালোবাসা নাই, 100% ভালোবাসা, কলিজার মহব্বত, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কিন্তু আমি ইহুদিবাদী হায়নাদেরকে দেখাতে চাই, সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছো,
আমাকে তুমি কখনো দিনের রাস্তা থেকে সরাতে পারবা না, নড়াতে পারবা না, কারণ আমি এখন এক নয় 2 জন শাহাদাত শহীদের পিতা। আমি শহীদের গর্বিত পিতা হতে পেরেছি, এই জন্য আমি এই খুশিতে আমার এই যাকাত থেকে আমি চকলেট বিতরণ করতেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ولكن لا تشعرون وفي آية أخر بل أحياء عند ربهم يرزقون একটু জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আপনারা কি খারাপ মনে করতেছেন? ওই ফিলিস্তিনিদেরকে উদ্ধার করার জন্য একজন ওমরের মতো নেতার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? সেই জন্য কবি বলতেছে, ভাইরা আমার একটু মন খারাপ হচ্ছে আপনাদের, আমি কি ছেড়ে দেব নাকি? একটু ছেড়ে দেব? চলবে? ওয়াজ চলবে? দেখি কারা কারা পক্ষে আছেন ওয়াজ চলুক। এই যুব সম্প্রদায় তোমরা দুহাত তুলে আল্লাহকে দেখাও, আমরা ওয়াজ কি আরেকটু চালাবো? আরেকটু চালাবো? আমি জানি আপনাদের এলাকায় এখন কৃষিকাজের মহোৎসব চলতেছে, ধান উঠাচ্ছেন আবার আলু লাগাচ্ছেন, ঠিক না বেঠিক? তবে আমিও সিদ্ধান্ত নিয়েছি 12টার ভিতরেই মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। এই ভাইরা, হ্যালো, হোয়াট ইজ কস? এই ছেলেবেলে, আশ্চর্য ঘটনা, এদের মনটা পচে গেছে, এদের মন শেষ হয়ে গেছে ফেসবুক লিখতে লিখতে। কথা করছেন না কেন? আমি কি খুব খারাপ ওয়াজ করতেছি নাকি? কোরআন থেকে ডাইরেক্ট মার হচ্ছে, যেরকম ঠিক না ঠিক? আজকের ওয়াজ ইনশাআল্লাহ সফল হবে, যেরকম ইনশাআল্লাহ, আরো যেরকম ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে যে ওমরের ওয়াজ শোনাচ্ছিলাম, কোরআনে কারীম ওমরের জীবনটা পাল্টাই দিয়েছে। এই ওমর তো একদিন আমার নবীর মাথা কাটতে গেছিল, জানেন না? আমার নবী কি আসল মানুষ না নকল মানুষ? পৃথিবীর সবচেয়ে আসল মানুষ আমার নবী, সুবহানাল্লাহ। সেই বড় হুজুরের, পৃথিবীর সকল হুজুরদের বড় হুজুর, সকল মানবের বড় মানব, শরীফ মানুষ সৈয়দুল বাশার, আল্লাহু আকবার কন, সেই নবীর মাথা যাই কাটতে যায়, এই মানুষটা কি খুবই ভালো? এই মানুষের চাইতে টপ টেরর আর হতে পারে না, ঠিক না ঠিক? সেই নবীর জীবন পরিবর্তন করলো কিসে? সেই ওমরের জীবন পরিবর্তন করলো কিসে? আল কোরআন। আল্লাহ নিজে বলছেন কোরআনে কারীম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 এবং 2, আল্লাহ পাক বলছেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাবটা আমি পাঠাইলাম কেন? যাতে হে নবী আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর মাথা যিনি কাটতে যান, নিঃসন্দেহে তিনি অন্ধকারে আছেন, ঠিক না ঠিক? অন্ধকারে আছেন তিনি। যখন কোরআন শুনলেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি আলোর দিকে বের হয়ে আসলেন। আলো কেমন আলো? যে আলো তার চোখটাকে অত্যন্ত সুন্দর করে শার্প করে দিল, তীক্ষ্ণ করে দিল। তিনি দেখতে পেলেন হক কি সুন্দর করে প্রতিভাত হয়েছে আমার চোখের সামনে। বোনকে বললেন, বোন রে, কোরআন পড়েছিস, এই জন্য আমি তোমাকে মেরেছি, এই জন্য আমি ভুল করেছি। বোন, তুই আমাকে ওই পাতাটা দিত, কোথায় ওটা আছে? বোন বলল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা না হওয়া পর্যন্ত তোমাকে এই কপি দেওয়া যাবে না। মারহাবা কোন। ওমর শর্ত মেনে তাহারাত অর্জন করে কোরআনের পাতা সূরা তাহা ধরলেন। 1 থেকে 14 নম্বর আয়াত পড়াও সারা, ঈমান আনাও সারা। আল্লাহ নিজে বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন আল্লাহু আকবার। ওমর, এতদিন তোর সামনে লাত মানত ওজ্জা হবল খেলা করতেছিল, আমি আল্লাহ তোরে ধরা দেই নাই। আজকে যখন কোরআন ধরেছিস, আমি আল্লাহ তোর সামনে প্রকাশমান হয়ে গেছি। আমি আর কেউ না ওমর, ইন্নানি আনাল্লাহ,
আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সবগুলি ছেড়ে দাও আর মসজিদে গিয়ে আমার জন্য সালাত আদায় করো, আমার স্মরণে সালাত আদায় করো। এইটা তিনি শুনলেন আর বোনের কাছ থেকে রাসূলুল্লাহর ঠিকানা নিলেন। বোন সাথে আসলো, ভগ্নিপতি সাইদ সাথে গেলেন। দুইজনে মিলে হযরত ওমরকে দারে আর কামে নিয়ে গেলেন। আমার রাসূল ওমরকে বরণ করে নিয়ে ঈমানের কালেমা পড়ায় দিলেন। আমার ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম সত্য না মিথ্যা? রাসূল বললেন সত্য। কোরআন সত্য না মিথ্যা? বললেন সত্য। এই ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বের সবচেয়ে ভালো লিডার, চরিত্রবান নবী, আপনিও তো একজন সত্য। কাবা ঘর মুসলমানদের না কাফেরদের? বলে মুসলমানদের। সেইখানে ওরা এসে মাতবাড়ি করবে আর আমরা এখানে বসে কাবার অদূরে বসে শুধুমাত্র কোরআনের তালকিন তরবিয়াত দেব, এইটা মেনে নেওয়া যাবে না। কোরআন আমার ভেতরটা এত সুন্দর করে পরিবর্তন করে দিয়েছে, আপনি অনুমতি দেন বেলালকে সাথে নিয়ে আমি কাবায় আজান দেব। আবার ভাইরা, হুজুর বললেন, ওমর ওয়েট এন্ড সি, ইনতাজির কলিলাম, একটু সময় বিলম্ব করো, আমাদের সংখ্যা আর একটু ভারী হোক। বলি, ইয়া রাসূলুল্লাহ, ভারী আর পাতলা এগুলো নিয়ে কোনো ব্যাপার নাই, আপনি শুধু দোয়া করবেন, এটাই আমার সবচাইতে বড় অস্ত্র। হযরত ওমর ইসলামের প্রথম মিছিল শুরু করলেন। সুবহানাল্লাহ। তার মিছিলের স্লোগান ছিল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান হলে জালো জালো বলা যাবে না, বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। কাবায় গেলেন, বেলালকে বললেন তুমি আজান দাও। বেলাল শুরু করছে আজান দেওয়া। বেলালের আজান আর আমাদের আজান এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত বেলাল গেছে। আল্লাহু আকবার বলছে, তাতে সমস্যা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সমস্যা নেই। যেই বেলাল বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহূর্তে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা ওরা বলছে চলো, আজকে বেলালকে আর খাতির নাই, আজকে আর খাতির নাই। সবাই মিছিল বের করছে। আবু জেহেল প্রথম সারিতে আছে, আবু লাহাব আছে। ইতিমধ্যেই হযরতে ওমর চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, আসো, যার বাপকে আজকে সন্তান হারা করতে চাও সেই সন্তান আসো, যে তার স্ত্রীকে বিধবা বানাতে চাও সে আসো, যে তার সন্তানদেরকে এতিম বানাতে চাও আসো, আমি ওমরের সাথে তার আজকে খেলা হবে। আমাদের দেশে নেতারা বলতেছে না খেলা, খেলা, খেলা সেই দিন হইছে। আল্লাহু আকবার কর, আসো খেলা হবে। এই মুহূর্তে ওমর যখন এই কথা বলতেছে, আবু জেহেল কয়, দেখো তো ওমরের কণ্ঠ কেন যেন শোনা যায়, ও তো আজকে আমাদের মিছিলে আসে নাই। ওই যে ইতিমধ্যে রাসূলের দলে জয়েন করছে, ওই জানি না, মাথা মোটা তো, ভেতরের খবর জানে না। যেরকম ঠিক নেবে ঠিক। দেখো তো কে ওমরের মতো কণ্ঠ শোনা যায়, আমার মিছিলও আবার ও নাই। এরকম আমাদের বিরুদ্ধে কথা বলে গেলেই নাকি ওখানে সন্তানরা এতিম হবে, স্ত্রী বিধবা হবে, পিতামাতাগুলি সব সন্তান হারা হবে। দেখো তো ওকে। চোখ ঘুষে মাঝে সবাই বলল, উনি তো ওমর বিন খাত্তাব। আবু জেহেল বলতেছে, ওমরে যদি এটা হয়
তাহলে আজকে থাক, পরে দেখা যাবে। আজকে মিছিল বন্ধ করে ল্যাজ গুটায় নিয়ে খন্দের ভেতরে ঢুকছে। আল্লাহু আকবার জোরে কর। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এইটা যদি কেউ পড়ে, এইটার ভিত্তিতে যদি কেউ জীবন গড়ে, সমস্ত অন্ধকার ঘুচিয়ে আলো ঝলমল পরিবেশে সে চলে আসে। জোরে কর সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা কি কোরআনের মাদ্রাসা না? কোরআনের মাদ্রাসা না? এখানে সেরকম একটি প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। যারা এখানে তেলাওয়াত করবে, কোরআন পড়বে, তিরমিজি শরীফের হাদিসে আসছে তাদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের? লেবুর কি বৈশিষ্ট্য? স্বাদে গন্ধে অতুলনীয়। যেমন স্বাদ তেমন গন্ধ। সুবহানাল্লাহ। যারা কোরআনের সাথে থাকবে তাদের স্বাদও থাকবে, তাদের সুগন্ধ থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের কত সুন্দর কথা। আর যে ইমানদার কোরআন পড়বে না, ওর দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে কিন্তু সুগন্ধ নাই। ইসলাম কত সুন্দর, রাসূলের সায়েন্টিফিক কথা, দর্শনমূলক কথা। সম্মানিত উপস্থিতি, সেই মাদ্রাসা এখানে আছে। আমি আপনাদের সামনে একটা ঘটনা রেখে আসছি, মনে আছে? আবু জেহেল উট কিনছে, টাকা এখনো দেয় নাই। লোকটা অলিতে গলিতে ঘুরতেছে, যাদের কাছে গেছে ওরা কার বাহিনী? ওরাও আবু জেহেলের বাহিনী। মানে ওই বাঘের মুখে গোশতের ডালি। ইনি গিয়ে বলছেন, এই ঘটনাই কিন্তু শেষ হয়ে যাবে। ইনি গিয়ে বলছেন, আপনারা কারা? আমি একজন অধিকার বঞ্চিত মানুষ, মাজলুম মানুষ। এই মক্কার বড় লিডার আবুল হাকাম আমার টাকা নিয়েছে, আমার উটটা কিনে নিয়েছে, কিন্তু টাকা দেয় নাই, বাকিতে কিনছেন। আজকের দিনে দেওয়ার কথা, পুরো দিনটা চলে গেল, রাতও এখন চলে যায়, টাকা পাই নাই, তার ঠিকানাও জানি না। আপনারা কি আমাকে একটু সাহায্য দিবেন? ওরা আবার যেহেতু তার সেলা চামুন্ডা, হাসিতে অট্ট হাসিতে লিপ্ত হলো, আর ক্রিটিসাইজ করতে করতে বলল, যাও ওই যে দারে আর কামেন সাফা পাহাড়ে একটা লোক বসে আছে, উনি আর কেউ নন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কাছে যাও, ওনার ধরো, উনি যে আবু জেহেলের কাছ থেকে, আবুল হাকামের কাছ থেকে টাকা নিয়ে দেবে। ওদের চিন্তা মোহাম্মদ পারবে না, কারণ ক্রিটিসাইজ করতেছে। কথা কন না কেন? আমাদের দেশে কোনো হুজুর যদি লিডার হয়, অন্য অন্য বম্বাস্টিক মার্কা যারা, তারা কয় হুজুরের কাছে যাও, আমার কাছে আসছো কা? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তার মানে ওর চিন্তা হুজুর পারবি না। কি হুজুর কথা করছেন না আপনি? মুসলমান, এই মুহূর্তে এই লোকটা সরল বিশ্বাসে সাফা পাহাড়ে গেছেন। আমার নবী তখন সাহাবীদের মাঝে কোরআনের তালকিন, তারবিয়াত, তাফসীর বয়ান করতেছেন। এই লোকটাকে দেখাও সারা নবীজির ভিতরে একটা বিষয় দানা বাঁধা ও সারা, নিঃসন্দেহে ইনি একজন মাজলুম, বিপদগ্রস্ত মানুষ। তিনি বললেন, মান আনতা মাজা তুরিদু মিন্নি মিন আইনা জিতা, কোথা থেকে এসেছেন, কে আপনি, কি হয়েছে, তাড়াতাড়ি বলেন, কি চান আমার কাছে? উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সারা জীবনের স্বপ্ন, আমি মনের মতো করে একটা উট খেয়ে না খেয়ে আমি লালন পালন করে মক্কার বাজারে বিক্রি করতে এসেছিলাম। আবু জেহেল, আবুল হাকাম সেই উটটা বাকিতে কিনে নিয়েছি, আজ পর্যন্ত টাকা দেয় নাই। আমি মাজলুম মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষ, আমি অধিকার ফিরে পেতে চাই। আমার নবী কাল বিলম্ব করলেন না, নবীজি বললেন, এটাই তো আমার বৈশিষ্ট্য, অধিকার বঞ্চিত মাজলুম মানবতার পাশে আমি নবী জীবন দিয়েও লড়াই করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই রাসূল বলেছেন, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তুমি তোমার একজন মুসলমান ভাইকে, সে জালেম হোক আর মজলুম হোক, উভয় অবস্থায় তাকে তুমি সাহায্য করো। কথা কন না কেন? মজলুম হলো সাহায্য, জালেম হলো সাহায্য। সাহাবীরা কয়, হুজুর আনসুরু মাজলুমান কাইফা আনসুরু জালেমান, মাজলুমকে সাহায্য করাতে, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? হুজুর বললেন, বোঝো নাই, ফারদুদহু আন জুলমিহি, তাকে জুলুম করা থেকে বিরত রাখো, তাহলেই তাকে সাহায্য করা হলো। কত সুন্দর কথা আমার নবীজির, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না?
এই নবী আমরা পাইছিলাম রে, এখন সেই নবীর আদর্শ আছে জাজ্জল্যমান। কথা কন। আমার নবীজি লোকটার হাত ধরে নিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। যারা আল্লাহর ওলি হয় তাদের চেহারা দেখলে জালেমদের পেশাব বার হয়ে যায়। কথা কন, কথা কন। কারণ হকের পক্ষে যারা থাকে এদের কোনো ভয় নাই। আলেম ওলামা যদি কেউ জেলখানায় যেয়ে থাকে তার ভিতরে চিন্তা নাই, কারণ তার চিন্তা হলো আমি কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় আসছি, চুরি করে ডাকাতি দিয়ে মানুষ হত্যা করে সন্ত্রাসীগিরি করে আসি নাই, আমি কোরআনের জন্য এসেছি, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি বীর পুরুষ। ঠিক না ঠিক? কিন্তু কেউ যদি মানুষ হত্যা করে যায়, গরু চুরি করে যায়, ওই কয় যে আমি যেন না বাড়াই, কারণ খেলেই মানুষকে শালা গরু চোরাচ্ছে রে। কথা কন। এই জন্যে রাসূলুল্লাহর চেহারা দেখলে জালেমদের পেশাব বের হয়ে যেত। আল্লাহর নবী গিয়া দরজায় নক দিয়েছেন। দরজায় নক দেওয়া সারা আবু জেহেল বলতেছে, মান আনতা আলাল বাব, দরজার উপরে কে আমাকে ডাকে, কে তুমি? বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ বলতেছে না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ভেতর থেকে স্ত্রী বলতেছে যায় না, স্ত্রী বলতেছে যায় না, কারণ হুজুর এরা তোমাকে কিছু করতে পারে, খবরদার যাওয়া যাবে না। আবু জেহেল যেহেতু নেতা তো মাসলা মাসাইল জানা ছিল, বলতেছে দেখো একটা ইসলাম না একটা অমক নীতি আছে, নিয়ম আছে, ইন্নাল কারিমা ইজা দুআয়া ইলা তুআনাতিন লা আজাবা। এই পৃথিবীতে যারা নেতৃস্থানীয় লোক হয়, বিপদ মুসিবতের লোকেরা পড়লে তার ডাকে সাড়া দেওয়া লাগে। তো হয়তো আমাকে সে মানে না, ঠিক আছে, আমার সাথে তার দ্বন্দ্ব ফাসাদ আছে, আমার এন্ট্রি আমার অপোজিশন পার্টির লিডার সে হতে পারে, কিন্তু আমার বাড়ির যখন তো আসছে আমি দরজাটা খুলেই দেখি না কি চায়। বিবির কাছ থেকে বিদায় নিয়ে আস্তে করে দরজা খুলছে, দরজা খুলে দিয়েই কাঁপা শুরু করছে। কে কে কে? একটু জোরে কর না কেন বাবা? কম্পন শুরু করে দিয়েছে, থরথর করে কাঁপতেছে, বলতেছে মুহাম্মদ মাজা তুরিদু মিন্নি, কি চাও তুমি? ওই সে নজর করছে যে তার পাশেই ওই লোকটা দাঁড়ায় আছে, যে লোকের উট নিয়ে আসছে সিটারি বাটপারি করে। জোরে কন ঠিক না ঠিক? এই মুহূর্তে আমার নবীজি বলছেন, আপনি কি তার উট কিনে নিয়েছেন? বলে হ্যাঁ। উটের টাকা দিয়েছেন? কয় এখনো দেই নাই। টাকাটা দিয়ে দেন। কয় বাবা দিচ্ছি। এই কথা বলে সাঁ করে ভেতরে গিয়া এক বান্ডিল টাকা নিয়ে এসে ওই লোকটার হাতে দিয়ে দিয়েছে। এইবার আবু জেহেলের সেলা সামুন্ডা ওর যারা সাথী সঙ্গী ছিল তারা হাত ধরে বলতেছে, নেতা আপনি তো এত তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে বশ্যতা স্বীকার করেন না, আপনি কেন তাড়াতাড়ি ভেতরে গেলেন আর কেন কাঁপতে থাকলেন, তাড়াতাড়ি নিয়ে এসে দিলেন? আপনার অপোজিশন পার্টির লিডার কাছে আপনি কেন বশ্যতার স্বীকার করলেন, কেন পরাজয় বরণ করলেন? নেতাজি বলতেছে, দেখো দেয়ালের কান আছে, বলা যায় না, দেওয়ালেরও কান আছেন, কাউকে বলবা না। বলে না স্যার বলবো না। বলেন তো কি ঘটনা? বলে আমি যখন এখানে দরজা ঘুরে দাঁড়িয়েছি আমি তাকায় দেখলাম মুহাম্মাদের পাশে অধিকার বঞ্চিত যার উটটা কিনে নিয়েছে সেই লোকটা দাঁড়ানো। শুধু তাই নয়, মুহাম্মাদের পেছনে একটা হিংস্র এত বড় একটা প্রাণী যেটাকে আমি জীবনেও দেখি নাই, এইভাবে হা করেছে, যার ঠোঁটটা নিচে আছে, ওপরের ঠোঁটটা কত দূর পর্যন্ত গেছে আমি হিসাব করতে পারি নাই। আমি চিন্তা করছি যদি অস্বীকার করি ওর পেটের মধ্যে যাওয়া ছাড়া উপায় নাই। আমি কাল বিলম্ব করি নাই, সাগরে ভিতরে গিয়া টাকাটা পরিশোধ করেছি। আমি তাকায় দেখি ওই প্রাণী আর নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ছিল কোরআন, এই ছিল আমার নবী। সুবহানাল্লাহ কর। সেই নবীর সাথে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন, আর একটা জোরে স্লোগান মারতে হবে। আলহামদুলিল্লাহ।